রে তোর বাড়ি থেকে আমাকে তোর বাবা মা বারবার আমাকে কল করছে, কল করে বলছে তুই নাকি বাড়িতে এক ফোঁটাও পড়ছিস না, বলছে আপনার ওইখানে গিয়ে পড়ছে কিনা সেটা তো আমরা বুঝতে পারছি না। তো আমি বললাম হ্যাঁ এখানে এসে তো ভালো করে পড়াশোনা করছে, মানে যেটা আমি করাচ্ছি ও করছে, বা যেটা আমি ওকে এখানে করতে দিচ্ছি ও সেটা করছে। আমি তো তোকে ভালো বললাম, কিন্তু বাড়ি থেকে ফোন করে তো তোর বিষয়ে আমাকে খারাপ বলছি তোর বাবা মা। বাড়িতে পড়ছিস না? আর হ্যাঁ আমি তো নিজেও দেখছি বাড়ি, আমি তোকে বাড়িতে করার জন্য যে হোমওয়ার্কটা লিখছি তুই তো সেটাও করে আনছিস না আমার কাছে। কেন? বাড়িতে কি করছিস সবসময়? গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং চ্যাটিং? আরে না স্যার, এইসব আপনি কি বলছেন? তাহলে কেন করিস না? দেখ এইসব চ্যাটিং চ্যাটিং করার অনেক টাইম পাবি, অনেক টাইম। এখন তোর পুরো লাইফটাই পড়ে আছে চ্যাটিং চ্যাটিং করার জন্য। তো এখন যদি এই পড়াশোনার লাইফটাকে নষ্ট করে ফেলিস না, এরপরে আর চ্যাটিং চ্যাটিং করার টাইম পাবি না। এখন যদি ঠিকঠাক ভাবে পড়ে নিস, পরে চ্যাটিং চ্যাটিং করার টাইম টাইম পেয়ে যাবি। নিজে যদি কিছু করিস তো চ্যাটিং চ্যাটিং করার লোক নিজে নিজেই চলে আসবে। নিজে যদি কিছু না করিস চ্যাটিং চ্যাটিং এর লোক নিজেই বেরিয়ে যাবে। তো এখন থেকে ভেবে নে তুই কি করবি। লাস্টে একটা কথা জিজ্ঞাসা করবো, কেন করিস না বাড়িতে? আমাকে বল কি করিস, আমি তোর বাবা মাকেও বলবো না। আমাকে ভরসা করে বলতে পারিস, আমি বলবো না কাউকে। স্যার পড়তে বসি, আচ্ছা কিছুক্ষণ পড়লাম, আচ্ছা তারপর ফিউচার নিয়ে ভাবলাম, আচ্ছা এরপর ভাবলাম কাল বললে তো সবকিছু শেষ হয়ে যাবে, পড়ালেখা করে কি লাভ। তো সেসব বই খাতা ফেলে দিয়ে স্যার ফোন ঘাঁটতে লেগে যায়। নেক্সট দিন থেকে এসো, আমিও সবকিছু ভুলে গিয়ে লাঠি নিয়ে বসে পড়বো। নেক্সট দিন থেকে এসো, কোনো ব্যাপার নেই, নেক্সট দিন থেকে এসো আমিও সবকিছু ভুলে গিয়ে লাঠি নিয়ে বসে পড়বো।